লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকটি রাজনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবারের ওই বৈঠক রাজনৈতিক সংকট কাটাতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা জানিয়েছেন তিনি। গুলশানে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এদিকে নয়াপল্টনে এক ব্রিফিংয়ে জন আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারকে কাজ করার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে। জাতীয় ঐক্য হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া। এক মুহূর্তের মধ্যে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। 15 বছরের একটা ফ্যাসিস্ট রুল আওয়ামী লীগ সব ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের জন্য এপ্রিল কোনোভাবেই উপযুক্ত সময় নয়, তাই ডিসেম্বরের আগেই ভোট হওয়া উচিত। সংস্কার চাই না, নির্বাচন চাই, এই যে একটা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা। আমরা তো বহু আগে সংস্কারের কথা বলেছি। বিএনপি ইজ অলওয়েজ রেডি ফর ইলেকশন, কারণ এটা নির্বাচনের দল, এটা নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বিএনপি সংস্কারমুখী রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে সরকারের আকার ছোট করতে হবে। ইলেকশন সুষ্ঠু নির্বাচন করার জন্য আপনার দেয়ার শুড বি এ ক্যাটাগরি গভর্নমেন্ট। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ফ্যাসিস্টের দোসররা এখনো দেশের বাইরে বসে চক্রান্ত করছে। এত মানুষ হত্যা করে এত রক্ত ঝরানোর পরে তাদের রক্তের নেশা এখনো ছুটেনি। ফ্যাসিবাদী দুঃশাসন দিয়ে মানুষকে তার ভোটাধিকার গণতন্ত্র থেকে বঞ্চিত করে 15-16 বছর যে দানবীয় দুঃশাসন চালিয়েছে এবং এই দেশকে একমাত্রিক এক রগা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য দেওয়ার জন্য দেশের স্বাধীনতাকে পর্যন্ত বন্ধক রেখেছিলেন পার্শ্ববর্তী দেশে। করোনা ও ডেঙ্গুর বিস্তার রোধে সরকারকে আগে ভাগেই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান রিজভী। জনগণকে বাঁচানোর জন্য জনস্বার্থে তারা ব্যাপক উদ্যোগ গ্রহণ করবেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।